এভরিওয়ান, আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটা নতুন ভিডিও। আর আমি তোমাদের আগের একটা ভিডিওতেই বলেছিলাম যে আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা লং ভিডিও শেয়ার করব। তো আমরা গত রবিবার সবাই মিলে চলে গেছিলাম আলিপুর জুতে, তো সেটারই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা চিড়িয়াখানা যাওয়ার জন্য প্রথমেই পৌঁছে গেছিলাম হাওড়া। তো হাওড়া থেকে আমরা বাস ধরে চলে গেছিলাম চিড়িয়াখানা। তো হাওড়া থেকে যে কোনো লোকাল বাসও ছাড়ে, আবার ওখান থেকে এসি বাসও ছাড়ে, যেটা ডাইরেক্ট চিড়িয়াখানা পর্যন্ত যাচ্ছে। তো আমরা যেহেতু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেহেতু আমরা এসি বাসে করেই পৌঁছে গেছিলাম আলিপুর জুতে। তো দেখো ওখানে আমরা হাওড়া ব্রিজটা ক্রস করে এখন আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানার দিকে। আর এখানে না যেতে যেতে এটা পড়লো, এটা হচ্ছে গ্রেট ইস্টার্ন হোটেল, যেটা বাইরে থেকে দেখো দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে আরও অনেক কিছুই ছিল যেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আজকে আমরা না অনেক দিন পরেই সবাই মিলে বেরোলাম। আর গেছিলাম হচ্ছে আমি, আমার বর্মশাই, আমার বাবা, মা, দিদি, জামাইবাবু আর দিদির ছেলে। তো দেখো কলকাতার পরিবেশটাও কি সুন্দর। আর এখানে যেটা ক্রস করছে এটা হচ্ছে হাওড়া ময়দান, তোমরা সবাই জানো। আর এখানেও দেখো কত মানুষজনের ভিড়, যেহেতু সানডে ছিল না তাই সব জায়গাতেই ভিড়টা একটু বেশি। তারপরে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো সেটাও আমি ক্যামেরাটা জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালটাও দেখা যাচ্ছে। তো তারপরে আমরা পৌঁছে গেছি আলিপুর জুতে। আর আমাদের যেহেতু টিকিটটা আগে থেকেই কাটা ছিল, সেহেতু আমাদের ঢুকতে খুব একটা অসুবিধা হয়নি। তবুও অনেকটা কষ্ট করতে হয়েছে, কারণ অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল আমাদের। তো তারপরে দেখো আমরা এখানে চলে গেছি। আর সেদিনকে না আলিপুর জুতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর তোমরা যারা মনে করছো তোমরা ডিসেম্বর, জানুয়ারি বা যে কোনো হলিডেতে, এই শীতকালটা বিশেষ করে তোমরা যাবে, তোমরা অবশ্যই চেষ্টা করো না অনলাইনে টিকিটটা কেটে নেওয়ার। কারণ ওখানে গিয়ে যদি তোমরা টিকিট কেটে ঢুকতে যাও না, তাহলে তোমাদের অনেকটা পরিমাণে টাইম ওয়েস্ট হবে, আর তোমাদের ভিতরে ঢুকতেও অনেকটা লেট হয়ে যাবে। কারণ এখন এত পরিমাণে ভিড় হয় না, তাই একটু সময় লাগে। তো দেখো তারপরে আমরা এখানে ঢুকে প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম একটা জায়গা দেখে বসে। তো সেখান থেকে ব্রেকফাস্ট করার পরে এবার আমরা বেরিয়ে গেছি টুকটাক সমস্ত চারিদিকটা ঘুরে দেখার জন্য। এখানে অনেক রকমের অ্যানিমেল ছিল, অনেক কিছুই ছিল যেগুলো আমরা দেখেছিলাম। আর সব থেকে আমরা যেটা ভালোভাবে দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই বাঘটা। কারণ এর আরও যে পশু পাখিগুলো ছিল সেগুলো কিছু কিছু আমরা দেখতে পাইনি ভিড়ের কারণে, কিন্তু এই একটা জায়গাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এবং খুব ভালোভাবে এটা দেখতে পেয়েছি। চিড়িয়াখানা মানেই তো বাঘটা দেখতে হবে, এটা একটা সবারই একটা ধারণা, চিড়িয়াখানায় গেলে বাঘ তো দেখতেই হবে। তো যাই হোক দেখো আমরা এটা খুব ভালো মতনই দেখেছি এবং খুব ভালো লাগছিল আমাদের এইভাবে এত সামনে থেকে দেখেছি না জিনিসটা। তো যাই হোক তারপরে আমরা আরও অনেক কিছুই দেখেছি, ঘুরেছি, অনেক ফুল ছিল, অনেক পাখি ছিল, যেগুলো অনেক না ঠিক নাম জানি না, তবে এই পাখিগুলোর নাম হচ্ছে ম্যাকাও পাখি। তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করার পরে আমি আর আমার বর্মশাই দুজনে মিলেই একটুখানি বেরিয়েছিলাম এই সাইডগুলো একটু ঘুরে দেখতে, কারণ মারা একটুখানি রেস্ট নিচ্ছিল বসে। ওখানে প্রথমে এলিফ্যান্ট দেখেছি। তো তারপরে এখানে আরও কিছু পাখি ছিল, দেখো খাঁচার মধ্যে পুরো ভর্তি পাখি, যেগুলো নাম আমি ঠিক জানি না, তবে অনেক রকমের পাখি ছিল। পাখিগুলো না দেখতে খুব সুন্দর সুন্দর। তো দেখ তারপরে পাখিটাকে দেখে নেওয়ার পরে আমরা গেছিলাম এইদিকে, দেখো এখানে কতগুলো জিরাফও দেখেছি। তবে কিছু কিছু খাঁচা ফাঁকাও ছিল, কারণ ঠান্ডার কারণেই হয়তো অনেক পশু পাখি সেরকমভাবে বেরোচ্ছিলও না, তো সেগুলো খাঁচার বাইরে থেকেও আমরা দেখতে পাইনি। তো যাই হোক তারপরে এখন আমাদের বাড়ি ফেরার পালা। প্রায় 4:30-4টের সময় আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। তো প্রথমে আমরা ওখান থেকে মেট্রো ধরে এসেছিলাম দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর থেকে যেহেতু আমার বাড়িটা কাছেই, প্রথমে গেছিলাম আমাদের বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে কিছুক্ষণ গিয়ে একটু রেস্ট নেওয়ার পরে আমি আর আমার বর্মশাই এখন বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য। তো প্রথমে বর্মশাই পেট্রোল পাম্প থেকে তেলটা আগে ভরে নিল। তো তারপরে আমরা দেখো এখন রাস্তা দিয়ে আসছি। আর সেদিনকে না ঠান্ডাটাও মোটামুটি ভালোই ছিল। তো তারপরে দেখো রবিবারের জন্য চারিদিকেই ভিড় জ্যাম এরকম রাস্তাঘাটে, চারিদিকে আমাদের বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যাই দেখো এখানেও দেখো কত ভিড়, কত গাড়ি আটকে রয়েছে এখানে জ্যামের জন্য। তো যাই হোক আমরা সারাদিন খুব মজা করে কাটিয়েছি। আর তোমরা না যারা আলিপুর জুতে যাবে তারা অবশ্যই বাচ্চা কাচ্চা নিয়ে যারা যাবে তারা খুব সাবধানে যেও, এবং অবশ্যই বাচ্চাদের কাছে নাম আর অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো অবশ্যই দিয়ে রেখো, কারণ এত ভিড়ের মধ্যে না খুব প্রবলেম হতে পারে। তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আরও অনেক সুন্দর সুন্দর লং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা আজকের মতন, দেখা হবে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।